যা গরম পড়েছে স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে রান্নাবান্না করতে হচ্ছে, বেশি রিস্ক খাওয়া যাবে না। তার জন্য দেখো আমি ঝিঙেটাকে বেছে নিয়েছি। ঝিঙে গরমে খাওয়ার জন্য কিন্তু খুবই ভালো। তো ভাবলাম একটু ঝিঙে পোস্ত করা যাক। তো টুকরো করে ঝিঙেগুলো কেটে নিয়েছি, সর্ষের তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি দেখো। আর যেটা করেছি, এই যে আলু টুকরো টুকরো করে ভেজে নিয়েছি। হলুদ কিন্তু ব্যবহার করিনি, ওই যে সর্ষের তেল ব্যবহার করেছি বলেই একটু সব হলুদ হলুদ হয়েছে। তো হলুদ আমি রান্নাটাতে ব্যবহার একদমই করব না। আর এই যে দেখো শিলে কিন্তু পোস্ত, কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি। শিলে বেটেছি কারণ কি বলো তো, অল্প পরিমাণ পোস্ত বলে শিলে। আর মিক্সিতে করলে হয়তো অনেকটা রেখে দিতে হয় ফ্রিজে, আর ফ্রিজে রাখা মশলা আমি কোনো রান্নাতে ব্যবহার করি না, একটা উগ্র গন্ধ আসে দেখবে, ওটা আমার একদমই মানে সহ্য হয় না। তো যাই হোক দেখো, ওই পেঁয়াজ কুচি, আলু কুচি আর ওই ঝিঙের সব একসঙ্গে দিয়ে আর একটু কষতে হবে। আর পোস্ত বাটার হাফ পরিমাণটা এই যে এর মধ্যে দিয়ে এবার পুরোটাই একটু কষে নেব দেখো। আর এ পর্যন্ত কিন্তু আমি এক ফোঁটাও লবণ ব্যবহার করিনি। ঝিঙের মধ্যে লবণ দিলে কিন্তু ঝিঙে থেকে জল ছাড়ে, তো কষাটা হবে না ভালো। আর এই যে এখানে একটু জল গরম বসিয়েছি। রান্নাটা একদমই সিম্পল। আর গরম জলটা এই যে যেটুকু পোস্ত ছিল বাটা, সেটার মধ্যে দিয়ে এই যে জলটা দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণ। তারপরে দেখো লবণ, স্বাদ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে হলুদ দিয়েছি, কিন্তু হলুদ দিইনি, ওই যে সর্ষের তেলের জন্য কিন্তু সুন্দর একটা কালার এসেছে। তো একদম সিম্পলভাবে একটু ঢেকে দিয়ে হয়ে যাবে পোস্ত তৈরি।